নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সঙ্গে আমি গৌরাঙ্গ, জঙ্গলমহল এনজিও টিভি বাঁকুড়া থেকে। এই মুহূর্তে যে খবরটি আমি আপনাদের জানাতে চলেছি তা শুধু একটি দেশের নেতার নিহিত হবার খবর নয়, এটি গোটা পৃথিবীর ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর অধ্যায়। পশ্চিম এশিয়া জ্বলছে, আকাশে ড্রোন, ক্ষেপণাস্ত্র, বোমার শব্দ, মাটিতে রক্ত, ধ্বংসস্তূপ, আতঙ্ক। আজ 2026 সালের 28শে ফেব্রুয়ারি ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল যুদ্ধের সবচেয়ে অন্ধকার দিনগুলো একটি। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু কিভাবে ঘটল সেই ভয়াবহ মুহূর্ত। প্রতিবেদন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ইরানের সরকারি সূত্র অনুযায়ী এক আচমকা বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খবর অনুযায়ী শনিবার ভোরের দিকে নিজের কাজের জায়গাতেই ছিলেন খামেনি, দেশের দায়িত্ব পালন করছিলেন। ঠিক সেই সময় আকাশ থেকে নেমে আসে মৃত্যু। একটির পর একটি বোমা আছড়ে পড়ে, গোটা এলাকা মুহূর্তের মধ্যে উড়িয়ে দেওয়া হয়। এই হামলা শুধু খামেনিই নয়, তার কন্যা, জামাই এবং নাতনিও নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সর্বোচ্চ নেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেই তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খামেনেইয়ের মৃত্যুর পর গোটা ইরানে নেমে এসেছে শোকের ছায়া। ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। কিন্তু শোকের মধ্যেও ইরান স্পষ্ট করে দিয়েছে এই মৃত্যু ভোলা হবে না। ইরানের বিপ্লবী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বিবৃতি দিয়ে জানিয়েছে, আমরা শোকাহত, কিন্তু আমাদের প্রত্যাঘাত হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর। তাদের ভাষায় এই হামলা ছিল আমেরিকা ও ইসরায়েলের ট্রাম্প নেতানিয়াহুর হুঁশিয়ারি, যুদ্ধ চলবেই। এদিকে খামেনেইয়ের মৃত্যুর পরও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং আগুনে ঘি ঢালছে আমেরিকা ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের শান্তি ফেরাতে আরও অন্তত 1 সপ্তাহ বোমাবর্ষণ চলবে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, সবচেয়ে খারাপ লোক খামেনেই নিহত, ইতিহাসের অন্যতম কুখ্যাত ব্যক্তির অবসান হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, শনিবার রাতেই খামেনি নিহত হয়েছেন, তার এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। ইরান জ্বলছে। শনিবার সকাল থেকে ইরান জুড়ে শুরু হয় ভয়াবহ হামলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ব্যবহার করেছে ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট, আত্মঘাতী ড্রোন, স্মার্ট বোম। তেহরান, ইস্পাহান, মাশহাদ, একটির পর একটি শহর আক্রান্ত। আকাশ যেন আগুনের গোলা, রাত দিন বলে কিছুই নেই। ইরানের পাল্টা আঘাত, 7 দেশে একযোগে হামলা। ইরান চুপ করে থাকেনি, ইতিহাসের অন্যতম বড় পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। একযোগে 7টি দেশে হামলা। ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল। সৌদি আরবের তেল শোধনাগার ও কৌশলগত ঘাঁটি নিশানা করা হয়েছে। বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্র আরব আমিরাতে, দুবাই ও আবুধাবিতে বিস্ফোরণ। খালি করা হয় বুর্জ খালিফা। ইরাকের মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য শহরেও প্রচুর গোলাবর্ষণ করা হচ্ছে। সিরিয়ায় ইসরায়েলের ঘেঁষা গোষ্ঠীর ওপর আঘাত। জর্ডানে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে জর্ডানে অনেক গোলাবর্ষণ করা হয়েছে। এছাড়া আরও অন্যান্য দেশে আক্রমণ নেমে এসেছে। এই অবস্থায় ভারতের অবস্থা খুবই সংকটজনক। ভারত হরমুজ প্রণালী দিয়ে যে তেল আমদানি করে তার ওপর কোপ পড়েছে। আপাতত তেল আমদানি বন্ধ। ভারতের তেলের রিজার্ভ 78 দিনের। এই তেল আমদানি ব্যাহত হলে ভারতের বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। এই যুদ্ধ গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের অশিনী সংকেত। বিমান চলাচল বন্ধ, পশ্চিম এশিয়া কার্যত অচল। এই যুদ্ধের জেরে গোটা পশ্চিম এশিয়ার বিমান চলাচল বন্ধ, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, হাজার হাজার মানুষ আটকে। আকাশে শুধু যুদ্ধ বিমান আর মিসাইল। বিশ্ব অর্থনীতি কাঁপছে। এই যুদ্ধের প্রভাবে পড়েছে সরাসরি সাধারণ মানুষের জীবনে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $150।
ভারতে সোনার দাম 10 গ্রামে 1,60,000 টাকা। জাপান ও দক্ষিণ এশিয়ার শেয়ার বাজারে 5 থেকে 7% পতন। বিশ্বের অর্থনীতি ঢুকেছে এক গভীর অনিশ্চয়তার গর্তে। সামনে কি তৃতীয় বিশ্বযুদ্ধ? বিশেষজ্ঞদের মতে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটে বা আমেরিকা সরাসরি তেহরানে আক্রমণ চালায়, তবে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। রাষ্ট্রসংঘ, রাশিয়া ও চীনের হস্তক্ষেপ ছাড়া এই আগুন নেভানো প্রায় অসম্ভব। আজ বিকালে খবর পাওয়া গেছে ব্রিটেনের ওপরেও বোমা বর্ষণ করা হয়েছে। অর্থাৎ আস্তে আস্তে বিভিন্ন দেশ জড়িয়ে যাচ্ছে। ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠিয়েছে। 2026 সালের 28শে ফেব্রুয়ারি এই দিনটি বিশ্ব মনে রাখবে, ভয়, রক্ত আর ধ্বংসের প্রতীক হিসাবে। ইরানের 7টি দেশে হামলা শুধু যুদ্ধ নয়, এই বিশ্ব ব্যবস্থায় মোড় ঘোরানোর সংকেত। ভারত সহ দক্ষিণ এশিয়া গভীর উদ্বেগে এই পরিস্থিতির দিকে তাকিয়ে। প্রশ্ন একটাই, শান্তি আসবে নাকি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে? আজকে এই পর্যন্ত। আমি নজর রাখছি প্রতিটা মুহূর্তে। নমস্কার।